বুড়ো কর্তা, ও বুড়ো কর্তা, তুমি তো তোমার কথা রাখলে না গো। তুমি কিন্তু আমাকে ভরসা দিয়েছিলে যে আমার সীতানাথকে তুমি ছেড়ে দেবে, তুমি ছাড়লে না তো। ওই তোমার ছেলে যে তাকে দামোদরের জলে ভাসিয়ে দিতে যাচ্ছে। না না, এমন অন্যায় আমি কখনো হতে দেব না। কিন্তু তুমি তাকে কি করে আটকাবে বৌমা? সে যে লোভে অন্ধ হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে। বাবা, আমি জমিদার পরিবারের বউ। এই সংসারকে, এই গ্রামকে ভগবানের অভিশাপের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আমি আপনার ছেলেকে আটকাবো। চলো নবীন খুড়ো, আমি দেখছি তিনি কি করে এত বড় অন্যায় করতে পারেন। চল। না 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 না, ওকে ছেড়ে দাও। ওকে কেন ধরে রেখেছো গো? একটা ছোট মানুষ, ওকে ধরে রেখো না। ওকে তোমরা জমিদারের অনুমতি ছাড়া কেউ ওর গায়ে হাত দেবে না। ছোট জমিদার বাবু, বড় হই ও সীতানাথকে ছেড়ে দিন না। আমার কথা তোরা শুনছে না, ওদের একটু বলুন না। ছেড়ে দেবো তো? ওকে ধরে রেখে আমার কি লাভ? ওকে তো ছাড়তেই হবে। ও বরঞ্চ আমায় ভালো ভালো বলে দিক সোনার গোপাল কোথায় রাখা আছে, তারপরেই তোর মুক্তি। সোনার গোপাল? ও বাবা সীতানাথ, বলে দে বলে দে। ওরা তো কি শুধু শুধু কষ্ট দেবে, মিছি কষ্ট দেবে। বাবা বলে দে কোথায় রাখা আছে। শীতলার বাপ আমার, কিচ্ছু বলিস না ওকে। আমার গোপালের ওকে কিচ্ছু বলিস না। আর গোপালের কিচ্ছু বলিস। বল সীতানাথ, বল বল বল। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিস না, এতে কিন্তু তোর ফল ভালো হবে না। তোর পিসি তোর মুক্তি চাইছে তাই না? তোকে আমি ও জন্ম থেকে মুক্ত করে দেবো। তোমার সাধনা করা বুঝিয়ে দেবো আমি। ছি ছি, এ আপনি কি করছেন? একজন সন্ন্যাসীকে এসব বলে আপনি পাপ করছেন কেন? তাছাড়া সোনার গোপাল তো শুধু আপনার একার নয়, এই গোটা গায়ের সম্পত্তি। গায়ের মঙ্গলের জন্য যদি কোথাও সুরক্ষিত থাকে থাকুক না। বাবা মশাই নিশ্চয়ই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই জন্য আপনি সীতানাথকে এভাবে অত্যাচার কেন করছেন? কেন ওর উপর এভাবে জোর জবরদস্তি করছেন? আহা, তুমি আমাকে ভুল বুঝছো। বাবা মশাইয়ের বয়স হয়েছে, তিনি কখন কি যে বলে ফেলেন। আর তাছাড়া আমিও তো চাই আমার এই সোনার গোপালকে নিজের হাতে পুজো দেব। আর সে কারণেই তো জানতে চাইছি যে সোনার গোপাল কোথায়। বাবা বলে দাও। বাবা সীতানাথ, কোমরে ওই বাঁশিটা করতে গেল? ওই বাঁশি গানা তো আমাদের ওই দামোদরের ডুবে থাকা মন্দিরের কৃষ্ণের কাছে থাকে। এ তো নন্দরবাসী, আমার কাছে কেমন করে এলো? এই তো, এটা তো সেই মন্দিরে কষ্টি পাথরের কৃষ্ণের বাসি।
তার মানে তুই তো সব জানিস। দেখ সীতানাথ, আমার সাথে চালাকি করিস না। বল বল সীতানাথ, কোথায় আছে সেই গোপালের মূর্তি? নইলে আমি তোকে নিজের হাতে ওই দামোদরের জলে ভাসিয়ে দেবো। রাখে গোপাল, মারে কে? এ আমি কি বললাম? কেন আমার মুখ দিয়ে এই কথা বেরিয়ে এলো? এ তো নন্দ বলেছিল কাল রাতে, বলেছিল গোপালকে সব ভার দিতে। ঠিক বলেছিস সীতানা, তুই ঠিক বলেছিস। রাখে গোপাল, মারে কে? তুই ঠিক বলেছিস। তোর গোপালই তোকে রক্ষা করবে, তুই দেখিস তোর গোপালই তোকে রক্ষা করবে। এমনি এমনি সে তোকে এ গায়ে নিয়ে এসেছে, হ্যাঁ? তোর গোপালই তোকে রক্ষা করবে। রাখে গোপাল, মারে কে? এই যে জমিদার বাবু, তোমার বড় লোভ না? তুমি আমাদের গায়ের মন্দিরের সোনার গোপাল আত্মসাৎ করবে? পারবে না। ক্যাটগোলা, 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 ক্যাট। চুপ করো নবীন গুরু, নইলে আমিও তোমাকে হাত পা বেঁধে ওই দামোদরের জলে ছুঁড়ে ফেলে দেবো। কি করছো নবীন দাদা? চুপ করো না। ও জমিদার বাবু, আমি নবীন দাদার হয়ে মাপ চাইছি গো। মাথা খারাপ মানুষ, কখন কি বলে তার ঠিক নেই গো। দেখ, বাঁশি তো তোর হাতে এমনি এমনি আসেনি। ওই মন্দির থেকে তুই চুপি চুপি চুরি করে এনেছিস ওটা। না গো না, বিশ্বাস করো। ওই কোষ্টি পাথরের গোপালের মূর্তি তো দামোদরের বুকে জেগে থাকা মন্দিরেই ছিল। আর সেই মন্দিরের গর্ভগৃহেই রাখা ছিল সোনার গোপাল। তুই ছাড়া সেই গোপালের হদিস তো আর কেউ জানে না। গোপাল রাখে গোপালকে। এই যে সেই সুর, সেই সুর তো বছর পর আবার শুনলাম এই মধুর মধুর বাঁশুরিয়া। দেখ দেখ দেখ, আমাদের গোপাল কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। আহা, মন প্রাণ যেন জুড়িয়ে গেল। সত্যি সীতানাথের বাঁশি শুনে ঘরের কাজে যেন মনই বসে না। তাই তো, মনে হয় সারাদিন ওর বাঁশিই শুনি। কিন্তু বাঁশি শুনলে যে আমাদের চলবে না ভাই, কত কাজ পড়ে আছে। চল। তাই তো, এই সুর তো আমি আগের জন্মে বাজাতাম কৃষ্ণের উদ্দেশ্যে। তাই এই সুর আমার এত চেনা লাগছে। তবে তাই হোক নন্দ, তুমি যখন আমায় গত জন্মের সুর মনে পড়িয়ে দিলে, তখন তোমার কথাই রাখি, সব ভার গোপালকে সঁপে দিই।
কি হচ্ছে কি এসব? বাঁশি বাজানো বন্ধ কর। বল আমায়, গোপালের মূর্তি কোথায়? জয় গোপাল গো, জয় গোপাল বলো। বাঁশি শুনতে চাই না। সোনার গোপাল কোথায়? এনে দে আমার সোনার গোপাল। এই সুর, এই বাঁশির সুর, এ তো কষ্টি পাথরের গোপালের বাঁশির সুর। এই সুর কে বাজাচ্ছে? এ সুর তো সবাই চেনে। এ কি আমার সীতানাথ বাজাচ্ছে? আগের জন্মে সীতানাথ এই সুর তুই বাজাতিস মন্দিরে বসে, এই জন্য কি করে তোর মনে পড়ে গেল? আরে কেন বাজালি এই সুর? কেন বাজালি? কেন বাজালি সীতানাথ? এখন তো শিষ্যনাথ কিছুতেই মানবে না যে তুই সোনার গোপালের সন্ধান জানিস না। তোর কাছ থেকে গোপাল সে ছিনিয়ে নেবে। না না না, আমার এখানে বসে থাকলে চলবে না। সোনার গোপাল আমাকে রক্ষা করতেই হবে। গোপাল, আমার গোপাল। আসুন ঠাকুরমশাই, চল বাবা চল, পা চালিয়ে চল বাবা। আসুন। আসুন। আর কত দূর গো তোমাদের বেরুগ্রাম? এই তো বাবা ঠাকুর, আমরা এসেই গেছি। এই সামনে নদীর আলাদা ঘাটও আছে, আমরা ঘাটের কাছেই এসে গেছি। বাহ, বড় চমৎকার বাজাচ্ছে তো। এই বাঁশি কে বাজাচ্ছে বাবা? ও ঠাকুর, এমন বাঁশি তো আমাদের গায়ে শুধু সীতানাথই বাজাতে পারে। ওই হয়তো বাজাচ্ছে। ও গুরুদেব, লোকনাথ কি তাহলে আগের জন্মের সব স্মৃতি ফিরে পেয়েছে? জানি না রে বেনি, জানি না। আগে তার কাছে পৌঁছই। ঈশ্বরের লীলা ঈশ্বরই জানেন। ওর বাঁশির আওয়াজ যে দিক থেকে আসছে, আমাদের সেই দিকে নিয়ে চলো না গো। বেশ তো, এসো আমার সঙ্গে। আসুন। চল বেনি চল। সীতানাথ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? বল বল, কোথায় রেখেছে বাবা সেই সোনার গোপাল? ওরে পুল্লুরা, ওই দেখ, তোমরা দেখো, সবাই দেখো, আমাদের সীতানাথের বাঁশির সুর শুনে গরুর পালেরাও কিরকম দাঁড়িয়ে পড়েছে।
বলো, সবাই মিলে আমার সীতানাথের নামে জয়ধ্বনি দাও। জয় সীতানাথের জয়, জয় সীতানাথের জয়, জয় সীতানাথের জয়, জয় সীতানাথের জয়। আমার আশেপাশে এত গরু চলে এসেছে, এই পাশে শুনে। তোমার বাঁশি শুনে তো আসবেই, তুমি তো আমাদের এই গাঁয়ের জ্যান্ত গোপাল ঠাকুর বাবা। গোপাল? গোপাল মানে গরুর পাল? ওরাই কি তবে আগলে রেখেছে মূর্তি? কি গো বড় কর্তামশাই, মন্দিরের গোপালকে এখানে নিয়ে এলে কেন? ওরে, আকাশ ভেঙে যেভাবে বর্ষা নেমেছে, দামোদরের জল কেমন বাড়ছে দেখেছিস? আবার যদি বন্যা হয় তাহলে তো সবকিছু ভেসে যাবে, ওই মন্দিরও ভেসে যাবে। সেই জন্যই তো গোপালকে এখানে নিয়ে এলাম। এই জমিদার বাড়ি নদীর তীর থেকে সব থেকে উঁচুতে, আর এই গোয়াল ঘর আরো উঁচুতে। নিজেরা নিরাপদে থাকি বা না থাকি, গোমাতাকে নিরাপদে রাখতেই হবে। বন্যা তো ওদের ছুতেও পারবে না, আর ঈশ্বরকে সব থেকে উঁচু স্থানে রাখতে হয়। তাই এই গোয়ালেই লুকোনো থাকবে গোপাল। বাবা সীতানাথ, এ শুধু তুই জানলি, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তবে কিন্তু গোপালকে তুই মন্দিরে রাখবি। কথা দে বাবা, আমায় কথা দে। তুই দেওয়া কথা না রাখলে তুই ঋণী থাকবি। বন্যার জল চলে গেলে গোপাল ঠাকুরকে আমি মন্দিরে ঠিক রেখে দেব, কিন্তু জল চলে যাবে তো কর্তামশাই? জানি না, যদি মন্দির চিরকালের মতো ডুবে যায় তবে এখানেই থাকবে গোপাল। এও তবে আমার ঋণ, মন্দিরে সোনার গোপালকে প্রতিষ্ঠা করতে হবে। তোর অলৌকিক কাণ্ড দেখতে আমি এখানে আসিনি সীতানাথ। আমার সোনা চাই, সোনা। যদি নিজের ভালো চাস তো বল, সোনার গোপাল কোথায়? নইলে এই গরুর পাল তোকে বাঁচাতে পারবে না কিন্তু। আপনি কেন এত অস্থির হচ্ছেন? সোনার গোপাল যেখানে রয়েছে থাক না। বাবা যখন তাকে লুকিয়ে রেখেছেন, আপনার খোঁজ করার দরকার কি? তুমি থামো, আমি যা বলেছি তাই হবে। সোনার গোপাল আমার হাতে তুলে দেবে সীতানাথ। কি তুই পারবি না? আমি বলবো সোনার গোপাল কোথায় আছে, কিন্তু মনে রেখো জমিদার বাবু, গোপাল সোনার তাল নয়, সে হলো ভক্তের ভগবান। যে ভক্তিহীন, গোপাল তাকে কংস মনে করে। যে ভক্ত, গোপালের কাছে সে চৈতন্য, সুদামা। নির্লোভের সে দেবতা, আর লোভীর দণ্ডদাতা। তাই লোভী হয়ে না, ভক্ত হয়ে আমার সঙ্গে এসো জমিদার বাবু। আমি তোমার সঙ্গে গোপালকে নিয়ে মন্দিরে গিয়ে গোপালকে নতুন করে প্রতিষ্ঠা করব। এ যে আমার কত জন্মের ঋণ গো। গোপালকে আমাকে প্রতিষ্ঠা করতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আগে তো চল গিয়ে উদ্ধার তো করি গোপালকে। তোমরা এখানে থাকো গো পিসি, সোনার গোপালকে নিয়ে আমি ফিরে আসব। তারপর তুমি পায়েস রান্না করবে আর আমি খাবো। চলো গো জমিদার বাবু, চলো। চল চল। ওই আমাদের সীতানাথ যে ওই পাষণ্ডটার সঙ্গে একা একা চলে গেল। ওই সোনার গোপাল পাওয়ার পর যদি ওই কংসটা আমাদের গোপালের কোনো ক্ষতি করে? না 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 না, ও নবীন দাদা, আমাদের সীতানাথের কেউ কিচ্ছুটি ক্ষতি করতে পারবে না। ঠিক বলেছিস ফুল্লরা, আমাদের সীতানাথের ক্ষতি কেউ করতে পারবে না। চল বরং আমরা সবাই মিলে ভোগ রান্না করি। গায়ে অনেক দিন পরে সুদিন ফিরেছে, সবই ঠাকুরের ইচ্ছে। জয় সীতানাথের জয়, জয় সীতানাথের জয়, জয় গোপালের জয়। এই এ কোথা নিয়ে এলি?
এ তো গোয়াল। যিনি গোয়ের পালক তিনিই তো গোপাল গো। আর তাই তিনি এখানেই রয়েছেন। এখানে? এখানে কোথায়? কোন দিকে বল? গোয়ালই তো সবচেয়ে উঁচু জায়গা। তাহলে তাহলে এই গাছের তলাতেই। কিরে, মাটি করছিস কেন? এখানে আছে? তেমনটাই তো থাকার কথা।